একটা কথা না, যা সত্যি তাই বলছে। আয়ান মরেছে ওর নিজের দোষে। আয়ান আমার বড় ভাই ছিল, বড় ভাই ছিল। তারে তুই খুন করছিস, তার প্রতিশোধ নেব না? নিতে পারো, মেরে ফেলতে পারো, কিন্তু তাতে কি লাভ হবে আমি জানি না। তবে এটা গ্যারান্টিতে বলতে পারি, আমার সাথে ডিলে গেলে ঠিকই লাভ হবে। আমি একটা সাধু বাবার সঙ্গত পাইছি। সাধু বাবা বাটি চালান দিয়ে খাটাখাট করে বলে দিতে পারে কে টাকা চুরি করছে। ওই তোমার সাধু বাবা, উনি এখন খাটাখাট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আছেন। সেখানে কি চুরি টাকা পাওয়া গেছে নাকি? যাও যাও, তাড়াতাড়ি তারা নিয়ে আসো এখানে। নিয়ে আসেন বললেই তো হয় না চাচা, খাটাখাট কিছু খরচাপাতি আছে না। খরচাপাতি তো দেবই। যাও, আনো 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 আনো, তারপর দেখা যাবে। সরি চাচা, উনি বাকিতে কাজ করেন না। বাকিতে কাজ করে না? দাদা 400 টাকা রাখো। 5000 টাকার 1 টাকা কমে উনি খাটাখাট কাজ করেন না। জহির, তোমার অন্য কোনো ধান্দা নাই তো? যেভাবে লোলুপ দৃষ্টি দিচ্ছ টাকার দিকে। কি কোন চাচা, এই সামান্য কটা টাকার দিকে তাকায় থাকবো? আপনার সাথে বেইমানি করে কি আমি এই জায়গায় থাকতে পারবো? আমার ঘাড়ে তো একটা মাথা, খাটাখাট 3টা মাথা না তো। ঠিক আছে, দিতেছি। হ্যালো, কেলো ধরো। আনিনা ম্যাডাম বলছেন? হ্যাঁ বলছি। আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি, আপনি বাদলকে খুঁজছেন না? আপনি কে? আহা, কাজের কথা শোনেন। আমি বাদলকে আটকাইছিলাম, সে আমার একটা লোককে মেরে একটা লোককে আহত করে সে পালায় গেছে। সেটা বলতে পারবো না। আপনি কোথা থেকে বলছেন? আপনি তো দেখি আমার পিছনে পড়ে আছেন। যেভাবে হোক বাদলকে আটকান। বাদল একবার পলায় গেলে কিন্তু তাকে খুঁজে বের করা সম্ভব হবে না। ও কোথায় সেটা আমি না জানলে কিভাবে আটকাবো? ও এখন কক্সবাজারই আছে, আমি শিওর। আপনি পুলিশকে ইনফর্ম করেন, কক্সবাজার বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট সব জায়গা তল্লাশি করতে বলেন। সেটা তো আমার 1 মিনিটে করা সম্ভব, কিন্তু বাদলকে আমি চিনবো কিভাবে? ওর তো কোনো ফটোগ্রাফও আমার কাছে নেই। আপনি ওকে চেনেন, বাদলই অনেক সেজে আছে, আপনি তার সাথে কথাও বলছেন। ও মাই গড, আপনি শিওর? আমি ওরে ধরে নিয়ে আসছিলাম, কিন্তু আমার ভুল হয়েছে, ওরে আমি মারি নাই। আপনি কে সেই পরিচয়টা দিবেন না? আমাকে দিয়ে আপনার কোনো কাজ নাই।
আচ্ছা, আমি যে বাদলকে খুঁজছি সেটা আপনি কিভাবে জানেন? আয়ান আমার খুব কাছের বড় ভাই ছিল। আর কিছু বলার দরকার আছে? আয়ান? আয়ান আপনার বড় ভাই, যে আপনাদের সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখছিল। আয়ান ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই তো আপনি এখানে আসছেন, তাই না? দেরি করবেন না, দেরি করলে কিন্তু ওকে খুঁজে পাওয়া সম্ভব হবে না। ঠিক আছে, আমি এখনই দেখছি। ওকে। না রে বাবা, কোনো খবর নাই। আরে মাথা খারাপ তো হইবই, এতগুলি টাকা দেখাচ্ছ। কই সাধু বাবা, কই সাধু বাবা তো আসেনি। চাচা আমার টাকা ফেরত দে। টাকা তো সাধু বাবা রেখে দিছে। এই আমার কাছে বিটলামি করস, আমার কথা তো শুনবেন আপনি। তোর কোনো কথা শোনা, টাকা দে, টাকা দে, টাকা দে। চাচা, এটাই আপনার একটা খাটাকার সমস্যা। আপনি রেগে গেলেই তুই তুকারি করেন, খুবই অপমানের লাগে। তাই বাজার বাদে, তোর আমি যা করতেছি তাই করে টাকা দে। আমার টাকা দে, 5,000 টাকা। শুনুন চাচা, সাধু বাবা নিজে আসেনি, কিন্তু খাটাখাট একটা জিনিস কিন্তু সে পাঠাই দিছে। কি জিনিস? একটা ওষুধ। এই যে এইটা। এইটা কি? এটা হচ্ছে সেই জিনিস। কোন জিনিস? সাধু বাবা বলে দিছে টাকা চুরির দিন আপনার বাসায় যারা খাটাখাট ভাবে উপস্থিত ছিল তাদের প্রত্যেককে এই জিনিসটা 1 চামচ করে খাওয়াই দিতে হবে। 1 চামচ করে খাওয়ার সাথে সাথে সে নিজ দায়িত্বে স্বীকার করবে যে আমি খাটাখাট ভাবে টাকাটা চুরি করেছিলাম। এখন এইসব তুই কারে কারে খাওয়াবি? সেদিন আপনার বাসায় যারা যারা আসছিল সেই লিস্ট তো পুলিশের কাছে খাটাখাট ভাবে আছে। সেই লিস্ট দেখে আমি খাটাখাট ভাবে তাদের খাওয়াই দিব। 24 ঘন্টার মধ্যে ফলাফল আসতে বাধ্য। বিফলে মূল্য ফেরত, সাধু বাবা নিজে আমাকে বলেছে। ঠিক আছে, আগে তুই খা। সেদিন কি আমি আপনার বাসায় আসছি? আমি তো সেদিন আসিই নেই। তাও খা, এর মধ্যে বিষ মিশন আছে কিনা আমি দেখবো। খা। ডরস কেমন? খা খা। খাইছি। মরছি আমি মরছি না? না, এখনো তো মরস নাই। হ্যাঁ, এবার আপনি খান। দাদা, তোর কি ধারণা আমি আমার নিজের টাকা নিজে চুরি করছি? না করলেও খান, সেদিন তো আপনিও বাসায় ছিলেন। খান। বাহ, কি সুন্দর কথা। আমার বাসায় তো আমিই থাকবো। তাও খান না, খাবারটা একটু টেস্ট করলেন, নাকি নতুন জিনিসের সাথে পরিচিত হলেন। দরকার নাই, এমনি আমার 1 কোটি টাকা গায়ে। তারপরে এটা খাওয়াইয়া বাকি যা আছে সব নিয়ে যান, আমি নিঃস্ব হয়ে যাই, ফকির হয়ে যাই। কি যে বলেন না চাচা। চাচি কই? গেছে জানি কোথায়, গাওয়াল চড়াইতে। তিনি আসলে তারও খাওয়াইতে হবে। আমি এক কাজ করি, আমি হোটেলে গিয়ে আপনার ওই ভাস্তির জামাই অনেক এদেরকে খাওয়াই। তুমি বললে কি তারা খাবে? আরেকটা খাটাখাট সিস্টেম করে খাওয়াইতে হবে। কি সিস্টেম? এখনো জানি না, তবে যাইতে যাইতে খাটাখাট বের করে দেবো। এই 1 সিমটি ওষুধের জন্য 5,000 টাকা নিল। না 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 না, আমার বিশ্বাস হইতেছে না। এইখানে কোনো কিন্তু আছে। আপনার কি মনে হয় আপনার এই 5,000 টাকা আমি নিছি? হ্যাঁ, চুরি করতে পারোস, তুই তো সাধু সন্ন্যাসী না। এই জন্যেই কারো ভালো করতে হয়। হারামজাদা, তুই আমার কবে কোন কালে উপকার করছিলি? হ্যাঁ, অপকার ছাড়া তো উপকার আমি তোর কাছ থেকে পাই নাই। আমার 1 কোটি টাকা। কান্দম না কেন? তোর তো 5,000 টাকা গেলে তুই মরে যেতে, আমার 1 কোটি টাকা। এবার শোন, কি না না না, কিসের যাবো, কিসের কি শান্তি নাই রে ভাই, মুখ ফাইটা আছে।
ঘুমাচ্ছিলেন? তবে দরজা খুলতে এতক্ষণ লাগবে যে? আচ্ছা। এটা টাকা এত টাকা তোমার কাছে কোত্থেকে আসলো? পেয়েছি, বন্দি করে নিয়ে এসেছি। তার মানে আলী সাহেবের বাসা থেকে চুরি তুমি করেছো? কি বলো? চুরি কেন করবো? বললাম তো বন্দি করে নিয়ে এসেছি। জান, তুমি অনেক না, তুমি কে আসলে বলো? কে অনেক? অনেক? আমি অনেক, তোমার হাজব্যান্ড। না, তুমি অনেক না। Oh, I'm just tired of this! হ্যাঁ, আমি অনেক না। আমি অনেক না। অনেক একটা ছাগল। ও তো প্রেমই বোঝে না। আমার নাম বাদল, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে ছাড়ো। না। ছাড়ো বলছি। না। ছাড়ো। মারবে আমাকে? মারো, মারো, দেখি কত বড় স্পর্ধা তোমার। মার। ওকে ছেড়ে দাও বাদল। ওকে ছেড়ে দাও বাদল, না হলে কিন্তু আমি গুলি করে দেবো। না, ছাড়বো না আমি। দেখি তুমি গুলি করো। আমাকে গুলি করলে তুমিও কিন্তু ফেসে যাবে। আমি কিন্তু সত্যি গুলি করে দেবো, আর তাতে আমার কিচ্ছু হবে না, কারণ আমি স্পেশাল ব্রাঞ্চের লোক এবং আমি আয়ানের ছোট বোন। ওকে ছেড়ে দাও বাদল, না হলে কিন্তু আমি গুলি করে দেবো। আপনি এপাশে সরে আসুন, এপাশে। বাদল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আসলে কি আমার টাকা পাওয়া গেছে? আনিলা তো তাই বললো। ওই হারামদা চাষিরে আপা কষ কিসের জন্যে? আনিলা তো নিজেই বলছে আপা টাকার জন্য। সে তো আর বুড়ি না। তার মানে কি আমি বুড়া? আপারে জিজ্ঞেস করেন, আমি কি জানি। আচ্ছা, আপনাকে বলেছিলাম টাকা ফিরিয়ে দিব। টাকা বলে না। গুণা লাগবে না, আমি তোমার বিশ্বাস করি। ঠিক আছে, আসতে হবে। দাঁড়াও, তুমি যাবা না? আমি হুলস্থুল করে তোমার বিয়ে করবো। তা তো হচ্ছে না, বরং আমি আপনার কাছে মাপ চাইছি, এতদিন আপনাকে বিরক্ত করেছি বলে।
আসলে একটা অপরাধ কাজ করছে। আমি আসার পরপরই আপনার এতগুলো টাকা চুরি হয়ে গেল। রাখো রাখো তোমার টাকা। শোনো, আর তুমি আমার একটা কথা কত, আসলে তুমি কে? চাচা, আনিল আপা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের লোক। স্পেশাল ব্রাঞ্চের লোক? আমার কাছে কি? আমি কিপটা হইতে পারি, কিন্তু কোনোদিন ট্যাক্স ফাঁকি দেইনি। ট্যাক্স নিয়ে স্পেশাল ব্রাঞ্চ কাজ করে না, ওটা এনবিআর এর কাজ। আমি আসলে এসেছি অন্য একটা কাজে। আমার আসলে একটা লোকাল সাপোর্ট দরকার ছিল, আর সেটাই আমি এখান থেকে পেয়েছি। তার মানে তুমি আমার সাথে থাকবে না? না। আনিলা, জানো, তুমি আসার পর থেকে আমার মনে হয়েছে বিয়ে না করে আমি জীবনে একটা বিরাট ভুল করছি। আমার যদি একটা সংসার থাকতো, সন্তান থাকতো, জানো, আমার না এই বয়সে এসে বউর সাথে খুনসুটি করতে খুব ইচ্ছা করে। তুমি তুমি আমার সাথে খুনসুটি করতে আমার খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। আপা, এটা আপনি কি করলেন? চাচা তো খাটা খাটা আপনার প্রেমে পড়ে গেছে। কংগ্রেচুলেশন চাচা। কি চাচা আপনারা বলছিলাম না যে মনে করেন যে অনেকেই আপনার কাপাসা মাইরা বেঁকে গেছিল, প্রমাণ তো এখন পাই গেছেন না? অনেক বাদল, আসলে বাদলই অনেকের ছদ্মবেশ ছিল। ও কি মানে এই কথা তো আগে জানতাম না। ম্যাডাম কিছু মনে না করলে হিস্ট্রিটা একটু সংক্ষেপে একটু শোনাইবেন? এইসব হিস্টোরি মিস্টোরি বাদ দাও তো, এখন হিস্টোরি শোনার সময় না। আনিলা শোনো, ওই আমার ঘোষণা অনুযায়ী মানে এই টাকার অর্ধেক তো তোমার প্রাপ্য। আমি তো টাকা চাই না, আমার যা পাওয়ার আমি তো পেয়ে গেছি। চাচা মানে কিছু মনে করবেন না, মানে আপনার টাকার সন্ধান কিন্তু এক প্রকার মুই আমি বলি জি চাচা, আমি কিন্তু আপনাদের পয়লা প্রথম ওই সন্ধানটা দিচ্ছি যে ওই অনেক টুরু অনেক না বাদল আপনার বাড়ির চারপাশে ঘুরঘুর করতে। হয় হয় হয়, কে ঘুরঘুর করেছে আর কে চুরি করেছে সেটা নিয়ে কিন্তু ইনকোয়ারি হতে পারে। এটা আবার কি করলেন আপা? একটা কথা কয়ে রেখে আপা, মনে রেখেন টাকা পয়সা আমার লাগবো না, আমি গরিব হইবা পারি, মাগার আমার একটা সম্মান আছে। দেখো সাগর, তুমি হয়তো আমার ভাসতে জামাই, আনিলা যদি টাকা নেয় তোমার তো এখান থেকে অর্ধেক টাকা দেওয়া যেতেই পারে। বলেছি না আমার টাকার দরকার নেই, কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে এই টাকা নিয়ে আপনারা 2 নাম্বারই করবেন না। এই যে প্রমিস করে বুঝাচ্ছি, সয়ার আপন গড, অহম থেকে সৎ পথে ব্যবসা কইরা সৎ পথে টাকা উপার্জন করুন। একটা কথা কইতে চাই সাগর, ওই তোমাকে ব্যবসার সাথে কি আমি থাকতে পারি? আপনি থাকতে পারবেন না? কি ধরনের কথা বলেন না কেন? আপনি থাকতে শুয়ে না থাকবেন? আপনি আগে ছিলেন মানে মগজ মানে এক প্রকার লোকাল গার্জিয়ান, এখন হচ্ছেন চিফ গার্জিয়ান। এক হাততালি হয়েছে ব্যবসা মহড় হয়েছে। মোবাইল নিয়ে প্লিজ আমি একটু খাটা খাটা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি মহড়।